একদম দারুণ সুস্বাদু এই তেলাপিয়া মাছের তেল ঝাল আর সঙ্গে গরম ভাত। দুপুরের খাবার থালায় যদি এই খাবারগুলো থাকে তাহলে সেদিন দুপুরে ভাত খাওয়ার জন্য কিন্তু এই একটা তরকারি যথেষ্ট। হ্যালো বন্ধুরা, কৃষ্ণাস ডেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছের তেল ঝাল। আর আজকে আমি এই তেলাপিয়া মাছের তেল ঝাল রান্না করার জন্য সবার প্রথমে তেলাপিয়া মাছগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে বাটার জন্য নিয়ে নিয়েছি রসুন আর শুকনো লঙ্কা। এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলোর একদিক একদম খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলোর একদিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে যখন দেখলাম মাছগুলো উল্টানো যাচ্ছে তখন মাছগুলোকে উল্টে দিচ্ছি যাতে আরেক দিকও ভালোভাবে ভাজা হয়ে যায়। আর এই তেলাপিয়া মাছের তেল ঝাল রান্না করা যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু লাগে। আর এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই মাছগুলোকে আমি একটা একটা করে তেল থেকে থালায় তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমার তোলা হয়ে গেছে, এবার আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। তাই এই মাছগুলোকেও আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এই মাছগুলোকেও ভেজে তোলা হয়ে গেছে। এবার ওই তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কালো জিরে আর কাঁচা লঙ্কা হালকা ভেজে নিয়ে তাতে ছোট ছোট করে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে আমার পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে, আর কিছুক্ষণ ভেজে নিলে একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার তাতে বেটে রাখা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর সেই সঙ্গে একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এভাবেই ভালোভাবে নেড়ে নিয়ে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে মশলা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার তাতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটা বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে এভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মশলাটা অনেকটাই কষা হয়ে এসেছে, আর 5 মিনিট মতো এভাবেই নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাটা করতে মশলাটা কষতেই বেশ কিছুটা সময় লাগে। মশলাটা যদি ভালোভাবে কষা হয়ে যায় তারপর রান্না করতে কিন্তু একদমই বেশিক্ষণ সময় লাগবে না। আর মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এবার তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে নেড়ে জলের সঙ্গে মশলা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঝোলটা কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা ভালোভাবে ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে যদি ভেজে রাখা মাছগুলো দেওয়া হয় তাহলে মাছগুলো ঝোলের মধ্যে ভেঙে যায় না, আর ঝোলের মধ্যে মাছের স্বাদটাও একদম খুব ভালোভাবে মিশে যায়। মাছগুলো দেওয়ার পর একবার ভালোভাবে আমি নেড়ে নিলাম। মাছগুলো দেওয়ার পর এভাবে আস্তে আস্তে একবার নেড়ে নিচ্ছি যাতে সমস্ত মশলা আর ঝোল মাছের মধ্যে ভালোভাবে ঢোকে, তবেই তো মাছগুলো খেতেও বেশ ভালো লাগবে। আর এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর এবার ঢাকা খুলে দেখে নেব যে রান্নাটা কত দূর হয়েছে। এবার দেখলাম এই তেলাপিয়া মাছের তেল ঝাল বেশ অনেকটাই হয়ে এসেছে। আর 5 মিনিট মতন এভাবে মাঝারি আঁচে তরকারিটা ফুটিয়ে নিলেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর এই যে এখানে আমার এবার এই তেলাপিয়া মাছের তেল ঝাল রান্না করা কমপ্লিট। এবার গরম ভাত আর সঙ্গে লেবুর সঙ্গে এই তেলাপিয়া মাছের তেল ঝাল আমি পরিবেশন করে নিলাম। আর আজকের এই তেলাপিয়া মাছের তেল ঝাল দেখতে যতটা ভালো লাগছে, খেতেও কিন্তু সত্যি ততটাই সুস্বাদু হয়েছিল। আর আপনাদের আমার এই আজকের তেলাপিয়া মাছের তেল ঝাল রান্না করার ভিডিওটা দেখতে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম তেলাপিয়া মাছের তেল ঝাল ছাড়া আপনারা তেলাপিয়া মাছ কীরকমভাবে রান্না করতে পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর তার সঙ্গে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।